হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এসবি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেগুনের তরকারি। তো চলো বেশি না বকে দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখো কীভাবে বানাচ্ছি। বেগুনের তরকারি বানানোর জন্য এখানে প্রথমেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন আর আলু। এবার এটা ভাজা ভাজা হতে থাক। বেগুনে যেহেতু তেল টানে, গ্যাসটা একদম লো ফ্লেম করে নেব, চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো মশলাগুলো রেডি করি। মশলা এখানে রয়েছে, এর মধ্যে রয়েছে লঙ্কা, পেঁয়াজ আর রসুনের বাটা, এটা আদা বাটা, দেখো এখানে রয়েছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি। হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই একে একে মশলাগুলো দেবো। প্রথমেই এতে দেবো পেঁয়াজ, রসুন আর লঙ্কার যে বাটাটা, সেটা কিছুটা ভাজা ভাজা হালকা হালকা করবো। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো আদা বাটাটা। আদা বাটা দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে নেব, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দেব। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, মশলাগুলো এবার মিশিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা জল। মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই বেগুন আর আলুগুলো। এবার এই বেগুন আলু দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব, কারণ তখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়, আলুগুলো সেদ্ধ হয় না। এই ভালোভাবে মশলাটা কষিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলার বেগুনে দেখো কষানো হয়ে গেছে মশলা, বেগুন, আলু। এবার জল ঢেলে দেবো। জল ঢেলে চাপা দিয়ে রেখে দেবো, যাতে বেগুনগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয় আর আলুগুলো। এবারে চাপা দিয়ে দিলাম, এটা হতে থাক। 15 মিনিট হবে, 15 মিনিট পর ফিরে আসছি, তারপর রেডি হয়ে যাবে তরকারিটা। তো তরকারি আমাদের রেডি, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, তরকারি হয়ে গেছে আমাদের রেডি। তো কেমন লাগলো তোমাদের বেগুনের তরকারি রেসিপিটা? আশা করি সবার খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর যারা যারা আমার এই ভিডিওটা থেকে বেগুনের তরকারি রেসিপিটা বানাচ্ছ অবশ্যই তারাও কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।